কল্পনা করুন, একটি ছোট গ্যারাজে শুরু হওয়া কোম্পানি একদিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হবে। আজ আমরা জানব এর সেই অবিশ্বাস্য গল্প। ১৯৭৬ সাল, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই তরুণ এবং একটি স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন। তাদের লক্ষ্য ছিল এমন কম্পিউটার তৈরি করা যা সাধারণ মানুষ সহজে ব্যবহার করতে পারবে। সেই সময় কম্পিউটার ছিল বিশাল, জটিল এবং ব্যয়বহুল। কিন্তু অ্যাপল এক এবং পরে অ্যাপল ২ বাজারে এসে ব্যক্তিগত কম্পিউটারের ধারণাই বদলে দেয়। ১৯৮০ সালে অ্যাপল শেয়ার বাজারে আসে। এটি ছিল সে সময়ের অন্যতম বড় আইপিও। খুব দ্রুত কোম্পানিটি প্রযুক্তি বিশ্বের তারকায় পরিণত হয়। কিন্তু সাফল্যের মধ্যেই শুরু হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ১৯৮৫ সালে স্টিভ জবস নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেই বিদায় নিতে বাধ্য হন। স্টিভ জবস চলে যাওয়ার পর অ্যাপল নতুন নতুন পণ্য বাজারে আনলেও কোম্পানির স্পষ্ট দিকনির্দেশনা হারিয়ে যায়। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে অ্যাপল বড় আর্থিক সংকটে পড়ে। অনেক বিশ্লেষক মনে করেছিলেন অ্যাপল হয়তো আর টিকে থাকবে না। কিন্তু ১৯৯৭ সালে ঘটে নাটকীয় পরিবর্তন। স্টিভ জবস অ্যাপলে ফিরে আসেন। তিনি কোম্পানির অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করেন এবং একটি সহজ নীতি গ্রহণ করেন: কম পণ্য কিন্তু সেরা মানের পণ্য। এরপর ১৯৯৮ সালে আসে আইম্যাক। রঙিন ও আকর্ষণীয় ডিজাইনের এই কম্পিউটার অ্যাপলকে আবার আলোচনায় নিয়ে আসে। কিন্তু প্রকৃত বিপ্লব শুরু হয় ২০০১ সালে আইপডের মাধ্যমে। হাজার হাজার গান পকেটে বহন করার সুযোগ মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়। ২০০৭ সালে অ্যাপল এমন একটি পণ্য উন্মোচন করে যা পুরো প্রযুক্তি শিল্পকে বদলে দেয়: আইফোন। তখনকার মোবাইল ফোনে কিপ্যাড ছিল স্বাভাবিক বিষয়। আইফোন সেই ধারণা বদলে দেয় টাচ স্ক্রিন, আধুনিক সফটওয়্যার এবং সহজ ব্যবহারের মাধ্যমে। এরপর আসে অ্যাপ স্টোর, যা লাখো ডেভেলপারকে নতুন সুযোগ দেয়। অ্যাপল শুধু একটি ফোন বিক্রি করেনি, তারা একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে আইফোন, ম্যাক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং